আজকে আমরা গেছিলাম খিদিরপুরের জগন্নাথ মন্দির। কলকাতার কাছে খুব সুন্দর একটা জগন্নাথ মন্দির। দমদম স্টেশন থেকে চক্র রেলে চেপে আমরা রওনা দিলাম খিদিরপুরের উদ্দেশ্যে। দ্বিতীয় হুগলি সেতুর পাশ দিয়ে চলেছে ট্রেন। এখানে আসবার জন্য হাওড়া স্টেশন থেকে খিদিরপুর যাওয়ার যে কোনো বাসে খিদিরপুর ডকে নেমে 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ মন্দির। পৌঁছে গেলাম খিদিরপুর স্টেশন। জগন্নাথ মন্দিরের একদম পাশেই খুব সুন্দর একটা মহাকাল মন্দির আছে। আমরা প্রথমে সেই মন্দিরটা দেখলাম। খুব সুন্দর একটা মন্দির। এইবার আমরা পৌঁছলাম জগন্নাথ মন্দিরের সামনে। এবার আমরা ভেতরে ঢুকবো, পুরোটা মন্দির ঘুরে দেখব। খুব সুন্দর সাজিয়েছে মন্দিরের বাইরেটা ও ভেতরটা। এই মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা। এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ খেলে 150 টাকা ও পার্সেল করলে 180 টাকা। এমনি হাতে প্রসাদ সবসময় পাওয়া যায়। মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে। মন্দিরটা একদম পুরো দেখতে পুরীর জগন্নাথ মন্দিরের মতো, এবং পুরীর জগন্নাথ মন্দিরে আশপাশে যেসব ছোট মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো এখানেও আছে। এখানে আসবার জন্য হাওড়া স্টেশন থেকে খিদিরপুর যাওয়ার যে কোনো বাসে খিদিরপুর ডকে নেমে 3 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ মন্দির। হাওড়া স্টেশন থেকে 12C, 12A ও 7C ধরলে খিদিরপুর জগন্নাথ মন্দির যাওয়া যায়। সন্ধ্যে 6টার সময় জগন্নাথ মন্দিরে আরতি শুরু হলো। খুব সুন্দর লাগছিল আরতিটা দেখতে। এটা হলো সরস্বতী মন্দির। এটা হলো হনুমানজির মন্দির। আর তার পাশে হলো বিমলা মন্দির। এটা হলো বিমলা মন্দির। আমাদের দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা বেরিয়ে এলাম এই মন্দির থেকে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।